শুভ সকাল। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে কয়েক ঘন্টা আগে ইল্লুর পরিকল্পনা সম্পর্কে বলেছিলাম এবং সেই পরিকল্পনাটাই এখন বাস্তবায়ন করেছে। অর্থাৎ সেই প্রসারিণী তাকে নিয়ে সে নাটক করলো গোলাম মাওলা রনির বিরুদ্ধে এবং ওর চেহারাটা ভালো করে দেখা নিতেই তো। রনি এত খারাপ মানুষ, রনির সঙ্গে সংসার করার জন্য এত ব্যস্ত কেন? ব্যাপারটা হচ্ছে এরকম। আপনার একটা মজার জিনিস বলি, দেখেন মামুনুল হক যখন তার ওই বউরে নিয়ে, তথাকথিত বউ দিনী বউরে নিয়ে যখন সে রিসোর্টে ধরা খেল, তখন অনেকেই স্ট্যাটাস দিয়েছে মামুনুল হককে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে। এখন মামুনুল হককে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে, আপত্তিটা কার? আপত্তিটা কি মামুনুল হকের? না। আপত্তিটা কি মামুনুল হকের গার্লফ্রেন্ডের ছিল? না, আপত্তি ছিল না, আপত্তি ছিল আমাদের জনগণের। তা আমাদের জনগণের কি আসে যায় মামুনুল হক কারে নিয়ে আপত্তিকর পরিস্থিতি থাকে? তাও তো মজা পরিস্থিতি ছিল। বলা উচিত ছিল মামুনুল হক এবং তার বান্ধবীকে মজারত অবস্থায় ধরা পড়েছিল, এটাই তো হইলো। কিন্তু আমাদের আপত্তি, যাক আমাদের আপত্তি থাকা উচিত না, মিয়া বিবি রাজি কিয়া করে কাজী, এরকম আসলে মামুনুল হকের চরিত্র। কিন্তু কার ঘরে কি ঘটতেছে কি না ঘটতেছে এগুলো নিয়ে ভিডিও করা আর তাদেরকে ব্ল্যাকমেল করা, এগুলি হইতেছে আপনার ওই ইল্লু পিঙ্কুদের কাজ। কারণ এরা হইতেছে মডার্ন জেরি স্প্রিঙ্গার। লন্ডনে একটা অনুষ্ঠান হতো, একটা টক শোর মতো, নাম ছিল জেরি স্প্রিঙ্গার। অনেকটা আপনি বাংলাদেশে যদি কিছু মনে না করেন টাইপের আর কি। এবং সেইটা আবার আমেরিকাতে প্রচারিত হয়েছিল, কিন্তু এই জেরি স্প্রিঙ্গারটা শেষ পর্যন্ত ইউকেতে ব্যান করে দেওয়া হয়েছিল, বুঝছেন? জেরি স্প্রিঙ্গার শো দেখবেন। এবং আমেরিকাতে এটা নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল, কারণ এরা মানুষকে এক ধরনের কুৎসিত এন্টারটেনমেন্ট দেয়। কুৎসিত এন্টারটেনমেন্ট মানে বিশ্রী এন্টারটেনমেন্ট, যে মানুষের ঘরের ভিতরে কে কি করলো, কে কার পাশায় মানে আঙ্গুল দিল, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এই ইল্লু পিঙ্কু এখন ওই রাজনীতিতে গেছে, মানে তারা যত রকম ব্ল্যাকমেলিং আছে এগুলো তারা করে, তারা মানুষের কাছ থেকে পয়সা ফয়দা এগুলো আশা করে, এবং ভিউ ব্যবসা তো আছেই। আপনারা জানেন আমি গত 20 বছর প্রায় অনলাইনে ভিডিও করি, মনিটাইজেশন করেছি মনে হয় গত 3-4 বছর, কোনোদিন মনিটাইজেশন করি নাই, আর ভিউয়ের বাণিজ্য করি নাই। তাই আমার ভিডিও কে দেখলো কে না দেখলো, আমি কোনো গ্রুপের তোষামতি করে ভাই কথা বলি না, কাউকে তোষামতি করে জীবনে কথা বলি না। যেটা বাস্তব মনে হয়েছে, যেটা সত্য মনে হয়েছে এটাই করে। এবং ইল্লু পিঙ্কুকে, এই অনলাইনের বদমাইশদেরকে অনলাইন থেকে উৎখাত করতে হবে। এবং আপনারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে বলবো, তারা এই ইল্লু পিঙ্কুর মুখোশ উন্মোচন করার এবং এই ইয়েলো জার্নালিজম বন্ধ করার সময় আসছে। গোলাম মাওলা রনি এই ভুলটা করেছিল। ভুলটা কি? যে এদের মুখোশ উন্মোচন করা শুরু করেছিল এবং বিভিন্নভাবে এদের মুখোশ বেরিয়ে আসছে আস্তে আস্তে। বহুতাকে আপনাদেরকে বলেছিলাম যে এরা হচ্ছে কট্টরবাদীদের পেইড এজেন্ট, এবং আমার কথা তখন বিএনপিও শুনে নাই। বিএনপি এদেরকে বহুত বড় হিরো বানিয়ে দিয়েছে, বিএনপি এর খেসারত নিচ্ছে এবং খেসারত নেবে। আপনাদের মনে আছে গত বছরের অগাস্ট থেকেই আমি এই কথা বলে আসছি যে এরা বিএনপির পিছনে আলটিমেটলি লাগবে, কারণ এরা ওই মৌলবাদীদের পেইড এজেন্ট, দালাল এরা। সরি, একটা সেকেন্ড। এরা যে আমেরিকাতে আছে, ফ্রান্সে আছে, তো এরা এত বছর ধরে এখানে আছে, বাংলাদেশে না কেন? এদের কথায় বাংলাদেশে 32টা বা ভেঙে ফেললো, এদের কথায় এরে মেরে ফেলায়, এরে জেলে দেয়। এরা এখনো আমেরিকান এবং ফ্রান্সের সরকার পা ধরে আছে কেন? এদের কাগজপত্র তো ঠিক নাই, এরা ওখানে পা ধরে আছে কেন? তো বউ পোলাপান নিয়ে তারা বাংলাদেশে যা। বাংলাদেশে তোদের এখন ইসলামী মৌলবাদী শাসন কায়েম হয়েছে, আর পিঙ্কু তো সরিয়ে আইনে শাসনই চায়। যা, বাংলাদেশ যা। তোরা মানুষকে এইভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে পয়সা বানানো থেকে বাংলাদেশে গেলে আরো ভালো পয়সা বানাবি। তোদের পোলাপান ওখানে তো ভালো শত শত কোটি টাকা বানাইতেছে না শেখ হাসিনা পতনের পর থেকে। যাই হোক, এই রনি ব্যাপারে যেই সেমরি ফোনে নিয়ে আসছে, এই সেমরি সম্বন্ধে আপনারা একটু খোঁজ নেবেন। আমি আপনাদের কিছু ক্লু দিয়ে দিব আজকে। আমার তো সময় নাই রে ভাই, বইয়া বইয়া যে কাট চাট করে ভিডিও অডিও এগুলি এডিটিং করার সময় আমার নাই। আমি আপনাদেরকে জাস্ট কিছু ক্লু দিয়ে দিই, আপনারা নিজের খুঁজে নেবেন। জয়নুল আবেদিন নামে শেখ হাসিনার আমলে এসএসএফ এর প্রধান ছিল। কি নাম? জয়নুল আবেদিন।
এই জয়নুল আবেদিনের কেপ্ট ছিল এই সেমরি, যে সেমরি নিয়ে রনিরে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। নামটা কি? জয়নুল আবেদিন। খোঁজ নিয়ে দেখেন, আমি গিলাই দেবো না, খোঁজ নিয়ে দেখেন। কি নাম বলছি? জয়নুল আবেদিন। তারপরে এই সেমরির আমার নাম মুখে আনতে আমার ইচ্ছা হয় না, কারণ তার সম্বন্ধে যেগুলি এভিডেন্স আমি পাইছি, আমি আপনাদের দিব, ডোন্ট ওয়ারি, যদি সময় হয় দিব। তবে আমি অনলাইনকে আদালত বানানোর, আমি এই যে কি বলে অনলাইন ট্রায়াল আমি বিশ্বাস করি না। তাই এত কিছু না ইনভলভ হলে আমি ভালো হয়। তবু কিছু ক্লু দিয়ে দিতেছি, যেহেতু রনিকে আমি স্নেহ করি এবং জানি ওর সম্পর্কে আমি। দ্বিতীয়ত হচ্ছে, আমিন নামে একজন লোক আছে যার বিরুদ্ধে দুদকের মামলা হয়েছিল, 100 কোটি টাকার মামলা। দুদকের নাম কি? আমিন। বাড়ি কই? সাতকানিয়া। কোন সময় মামলা হয়েছিল? ওই আপনার করোনার সময়, এই স্বাস্থ্য খাতে কেলেঙ্কারির জন্য। এই আমিনেরও গার্লফ্রেন্ড ছিল এই সেমরি, যারা নিয়ে ওই কলঙ্ক জড়ানোর চেষ্টা করতেছে আপনার এই ইল্লু। কি নাম বললাম? আমিন সাহেব। যান এলাকায় খোঁজ নিয়ে দেখেন, তার এলাকায় মানুষ তারে খানকি হিসাবে জানে, তার এলাকায় যান তারে বেশ্যা হিসাবে জানে। কি নাম বললাম? আমিন সাহেব। যান আমিন। তারপরে মিস্টার ঘি, মিস্টার ঘি নামটা কি? মিস্টার ঘি, হ্যাঁ, ঘি সাহেব। যান ওর এলাকায়, যা দেখেন ওর সঙ্গে কি কেলেঙ্কারি আছে। এখন এই মহিলার যাকে জড়ায়া কলঙ্কিত করার চেষ্টা করতেছে রনিকে, এই মাইয়ার বোন হচ্ছে রুমা, বুঝছেন? এই ফারজানার বোন হচ্ছে রুমা। এ থাকে আমেরিকায়। এ ওই ইল্লুর সিন্ডিকেটের ভিতরে। কি নাম? রুমা। রুমা কার কাছে থাকে? নিউ ইয়র্কে। তার পঞ্চম হাজবেন্ডের সঙ্গে থাকে। কত নাম্বার হাজবেন্ড? পঞ্চম হাজবেন্ড। এখন মনে আছে তো কি বলছি? 5 নাম্বার, হাতের 5 আঙ্গুল। এই পঞ্চম হাজবেন্ডের কাছে থাকে। এবং এই রুমার চতুর্থ হাজবেন্ড, ফোর্থ, 1 2 3 4, এই 4 নম্বর হাজবেন্ডের সাথে এই ফারজানার মানে রুমার বইনের, যে কিনা ওই ইল্লুর সঙ্গে এখন পীড়িত, ওই এর সঙ্গে একটা কাটাকাটি আছে। কাটাকাটিটা কি? রুমার ওই ফোর্থ হাজবেন্ডের থেকে এই সেমরি 80 লাখ টাকা আদায় করছিল। যেটা কিভাবে আদায় করছিল, কেন আদায় করছিল, এটা আরেকদিন কমনে। 80 লাখ টাকা আদায় করছিল। কেমন? 80 লাখ টাকা নিয়ে এই 80 লাখ টাকার যখন আবার এই সেমরি চাপ দেয়, তখন এই সেমরি 80 লাখ টাকার একটা চেক দিছিল রুমার অথবা বোনের চতুর্থ হাজবেন্ডকে। ওই চেক বাউন্স খায় এবং ওই চেকের মামলা খায়। কে খায়? যে নায়িকারে নিয়ে আসছে ইল্লু অনলাইনে রনির বিরুদ্ধে কথা কওয়ার জন্য, বুঝছেন? এই 80 লাখ টাকার মামলা খায়া বান্দরবন থানায় যান, চেক করেন। আমি বলছি আমি খিলে দেওয়ার মানুষ না, আমি আপনাকে সবকিছু খাই দেবো। মনে হচ্ছে ক্যারি কাছা করে ভিডিও করার, এডিটিং আমার টাইম নেই। দেখতেছেন না অনলাইনে লাইভ কথা কইতেছি। ওই বান্দরবনে 3 বার ওয়ারেন্টি ইস্যু হয়েছে এই ফারজানার বিরুদ্ধে। কয়বার? 3 বার। 3 বার, বুঝছেন? এখন আরেকটা জেনে রাখেন, জিয়াউল হাসান, কওয়া লাগবে এটাকে? নিশ্চয় কওয়া লাগবে না। জিয়াউল হাসানের বউ থাকে, বউ পোলাবান থাকে কোন জায়গায়? নিউ ইয়র্কে। আর আলমগীর, যে বিএনপি নেতা ছিল আলমগীরের মেয়ার বাসার থাকে আপনার এই রুমা, মানে এই সেমরির বোন। এবং ওদের ভিতরে একটা সিন্ডিকেট আছে। জিয়াউল হাসানের বউ, রুমা অর্থাৎ এই সেমরির বোন, আলমগীরের মাইয়া আন্না, বুঝছেন, আর ইল্লু, এদের ভিতরে একটা সিন্ডিকেট আছে। এই জিয়াউল হাসান তার যত শেখ হাসিনা আমলে যত ফোন নাম্বার, টোন নাম্বার যা কিছু ছিল, এই পুরো লিস্ট এবং ডায়েরি এবং অনেক অডিও টডিও, এগুলো সব দিয়ে দিছে এই ইল্লুরে, বুঝছেন ঘটনাটা? ইল্লু এখন ব্ল্যাকমেল করতেছে কেমনে? শুধু রনি না, সবাই পার্সোনাল বিষয় নিয়ে এগুলি ব্ল্যাকমেল করতেছে এই সামরা। ও ভাগ্য ভালো আমি নিউ ইয়র্কে নাই, নিউ ইয়র্কে থাকলে ওরে অনেক আগে আমি জেলে বইরা ফেলেছি। যদিও জায়গা মতো ওর ব্যাপারে বলা আছে, জায়গা মতো ও একটু ফাল দিলেই, ইল্লু একটু ফাল দিলে ও বিপদে পড়ে যাবে, একটু ফাল দিলে বিপদে পড়বো। ও যে কি করতেছে, কিভাবে সে ব্ল্যাকমেল করতেছে অনলাইনে মানুষকে পার্সোনাল ইস্যুগুলি নিয়ে, এবং কিভাবে সে বিভিন্ন এই তারপরে যে শরিয়া আইন কায়েম করতে চায় এই আপনার ওই পিঙ্কু, এরা কিভাবে কি করতেছে, এগুলো ইনফর্ম করা আছে।
ওই যাইলে ওই জায়গা মতো গিয়ে নক করলেই ও নিজেও জানে যে হি ইজ আন্ডার সার্ভেলেন্স। আর ইল্লু তো নিজেই বল লগে থাকে না, ইল্লু তুই তো বউ পোলাপান লগে থাকস না গেলিকে, তুই মাঝে মাঝে আয়স গেলিকে করে, হ্যাঁ বাকিটা তোর পোলাপান সম্বন্ধে নাই করলাম, এটা আমি পোলাপান নির্ভর করতে চাই না, তুই ঘরে থাকস থেকে, এটা আমার প্রশ্ন। যাই হোক, এই সিন্ডিকেটের নাম্বারটা জিয়াউল হাসানের এই সমস্ত নাম্বারগুলি এবং যা কিছু আছে অডিও ফডিও এগুলি সব জিয়াউল হাসানের মাধ্যমে আর বউয়ের মাধ্যমে এগুলি সব ওই ইল্লুর হাতে গিয়ে পৌঁছাইছে। এটা একটা সিন্ডিকেট হয়েছে, বুঝতে পারছেন? এখন আসেন আপনি এই বেটির ঘটনাটা কি সংক্ষেপে বলে দিই। এই বেটির সঙ্গে পিআইবি, ডিজিএফআই বিশেষ করে এবং জিয়াউল হাসান সিন্ডিকেট অনেক আগে থেকে এটা জড়িত এবং তাদের টার্গেট হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগ থেকে একটু সরে গেছে বা আওয়ামী লীগ থেকে সরে গেছে বা আওয়ামী লীগ সঙ্গে একটু বই দিতে হচ্ছে, তাদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করা, একটা সিন্ডিকেট, একটা চক্র। ওরা এই চক্রে রনিকে ফাঁসাইছিল। রনিকে ওখানে আপনার ঘুমের ওষুধ আধা ঘুমের একটা আপনাদের একটা নিশ্চয় মনে আছে, ঢাকায় বিভিন্ন সময় বিশেষ অজ্ঞান পার্টি বেরিয়েছিল, তারা অনেক সময় আধা অজ্ঞান আধা সেন্স থাকা অবস্থা অনেক কিছু তারা মানুষকে দিয়ে দিত। এই রনি এরকম একটা ট্র্যাপে পড়ছিল, সংক্ষেপে আপনাকে বলে দিই, এবার ট্র্যাপে পড়ছিল এবং ওই সময় রনিকে দিয়ে কি কাগজে ফাগজে লেখাইছিল আপনি দেখবেন ওই কাগজটার ভিতরে যে সই আছে, যারা যারা সাক্ষী আছে ওর ভিতরে একজন কিন্তু পিআইবির লোক, একজন পিআইবির লোক। এবং তার আগে কি সে ম্যারিড না প্রিন্সিপাল সাহেবের লোকে, তার প্রিন্সিপাল বেটার লোকে কি তার তালাক হয়েছে কি হয় না হয়নি কিছু উল্লেখ নাই দেখবেন, যে সে কি কুমারী না বিবাহিতা না কি, এই জায়গা খালি। কারণটা কি? বিকজ এটা জোর করে মানে একটা আধা ঘুম অবস্থায় একটা ড্রাগস খাওয়া এটা লেখাইছিল এবং সেখানে সিগনেচার এবং ওখানে হাল দেখলে বুঝতে পারবেন হি ওয়াজ নট ইন দ্য সেন্স। আমরা যারা ক্রিমিনোলজি স্টাডি করেছি আমরা সিগনেচার দেখলেই বা লেখা দেখলেই আমরা বুঝতে পারি সেটাকে অপ্রস্তুত অবস্থায় একটু নাজেহাল অবস্থায় লেখা হয়েছে নাকি নর্মাল অবস্থায় লেখা হয়েছে। ঢাকায় বাংলাদেশে টঙ্গীতে একটা অফিসে আছে যেখানে গেলে এই ফরেন্সিক অ্যানালিসিসগুলি করে, বুঝতে পারছেন? এবং এই বিষয়টা এবং পরবর্তীতে ওই সময় মানে রনি জানতো না যে কোথায় কি কাগজ হয়েছে, পরে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা হয়। রনি এখান থেকে পরে একটা মানে সেরা দেমাকাইন্দা বাসি ভাই এই নোংরামির থেকে বাঁচার জন্য সে একটা জায়গা থাকতে দিয়েছিল এই মহিলারে এবং সেইখানে ওই সাভারের ওদিকে কোথায় নাকি ওখানে থাকতে দিয়েছিল, ইফ আই এম নট রং, মোস্ট লাইকলি সাভারেই হতে, জায়গাটা ভুলিতে পারে আমার, কারণ সবই মেমোরি থেকে বলতেছি আপনাদের। ওইখানে গিয়া ওই মহিলার থাকতে দিয়েছিল, কিন্তু যখনই আপনার শেখ হাসিনা সরকার ফল করে তখনই এই মহিলা দৌড়ের উপরে, এই মহিলার খুঁজে পাওয়া যায় না। আপনি বুঝতে হবে যে শেখ হাসিনা সরকার ফল করার সাথে সাথে এই মহিলা কেন গায়েব হয়ে গেছে এবং এ আবার রিসার্ফেসেশন, চেহারাও দেখে না, এ আবার রিসার্ফেসেস আবার চেহারাও দেখে না, চেহারা দেখানোর সাহস নাই, রিসার্ফেসেশন চেহারা দেখে। ভাই বাংলাদেশে কিছু বেশ ব্যাপার সেপার আছে, এগুলো হাস্যকর ব্যাপার কি জানেন? তুমি সারাক্ষণ লাগালাগি করে রহিমা তার সন্তানের বাপের পরিচয় চায়, আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে ইত্যাদি। তুই প্রলোভিত হস কে লেখা খানকি মাগি? বিবাহের প্রলোভন দেখিয়ে উনি আমাকে ভোগ করেছে, তুমি আমার কি মাল, তোমার আবার ভোগ করবো? তুমি আবার প্রলোভিত হয়েছ, তুমি তো সব দিক দিয়ে খানকি। যাই হোক, এনিওয়ে এই পুরো ঘটনায় পুরো ব্ল্যাকমেল চক্রের বিষয়টা রনির পুরো ফ্যামিলি অনেক আগেই ওয়াকেফাল, শুধু রনির ফার্স্ট ওয়াইফ না, ফার্স্ট ওয়াইফ কথাটা কেন ব্যবহার করতেছি, রনির ওয়াইফ, এই রনির ওয়াইফের পুরো ব্যাপারটা রনির ওয়াইফ, রনির ফ্যামিলি সবাই অ্যাবসলিউটলি ওয়াকেফাল আছে, বুঝতে পারছেন? ওয়াকেফাল আছে, ওদেরকে আপনারা জিজ্ঞেস করলেই পাবেন যে সব ওরা ওয়াকেফাল, দে অল নো দিস ব্ল্যাকমেলিং গোয়িং অন। শুধুমাত্র রনি না, অসংখ্য রাজনীতিবিদদেরকে এইভাবে ব্ল্যাকমেইল করে এই ইল্লু পিঙ্কু চক্র শত শত কোটি টাকা আদায় করতেছে, বুঝতে পারছেন? কিন্তু রনিকে আমি সবসময় বলবো এবং যাদের রাজনীতিবিদ আছে তাদের সবসময় বলবো, এদের এই তথাকথিত আমার কাপড় খুলে দেবো, ল্যাংটা খুলে দেবো, বালফা লাগা, দেশে আদালত আছে, আইন আছে, কেউ যদি কোনো আদালত কাছে যা। আর যারা কিনা এগুলি মানে প্রাইভেট বিষয়ে অনলাইনে এসে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, এরা হচ্ছে সবচেয়ে বড় খানকি এবং সবচেয়ে বড় বদমাইশ। বেটা দেশে যায়, দেশকে মামলা কর, আমি ধরি মাছ নাসি পানি, আমি বিদেশে থেকে ব্ল্যাকমেল করুন, কে লিগা এত ডর, কে লিগা? বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে তুমি দেখি না তোমার কত বড় হেরাম আছে, বাংলাদেশে আমি 1 মাসের মধ্যে জেল কাটাই দেবো। তোর এত বড় ক্ষমতা, তুই আমেরিকায় কি করস? হ্যাঁ, আমগো তো থ্রেট আছে লাইফের, তোর কি তোর তো পেয়ারে মোহাম্মতের লোকরা সব আছে, তুই এত বড় শক্তিশালী, পারলে ইউনিভার্সিটি ধাক্কা দা ফালাদিস কালকেই বাংলাদেশ হারাম জাদা, বাংলাদেশ যা।
চোদ না, কি আমার নাম রেখেছে কেদারা, কি আমার চেহারা নাম রেখেছে কেদারা, শালার পর শালা। এনিওয়ে আজকে এতটুকু দিলাম, যথেষ্ট। আরো দিব দরকার আরো দিব, তো আমার ভালো লাগে না ভাই। আমি কখনোই অনলাইনে আমি ট্রায়াল বানাতে চাই না, আর কারণ এগুলোতে সব ব্ল্যাকমেল করে। আপনারা যারা যারা ব্ল্যাকমেল হইবেন এগো দিয়া, ফাক দেম, সিম্পল এস দ্যাট, যা বাল ফালা